নমস্কার বন্ধুরা, আমি এখন রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম। এদিকে আমি চিংড়ি মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার একে একে চিংড়ি মাছগুলো দেবো। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা একটু লবণ, ভালো করে কষাতে হবে। মশলাটা যাতে নিচ থেকে না লেগে যায় তার জন্য একটু হালকা জল দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। আমার কষানো প্রায় কমপ্লিট, এরকম তেল ছেড়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার লিকুইড দুধ আগে থেকে রেখে দিয়েছিলাম, এই দুধটা এখন দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। দুধটা দিলে চিংড়ি মাছের মালাইকারিতে বেশি স্বাদটা একটু বেশি হয়, তার জন্য দিলাম। এখন ভালো করে একটু ফোটাতে হবে। আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো কমপ্লিট। এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো রেডি। এখন আমি নামিয়ে দেব। এই দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব চিকেন কষা। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল একটু দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার আলুটা পুরো ভাজা কমপ্লিট, লাল লাল হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবার একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো।
ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আমার পেঁয়াজ ভাজা পুরো কমপ্লিট। এখন আমি পেস্ট করে রাখা আদা রসুন, পেঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। আর আগে থেকে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আমার মশলা পুরো কষানো কমপ্লিট। এখন একে একে মাংস, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়। এবার একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার 15-20 মিনিট ঢাকনা দিয়ে কষে দিতে হবে ভালো করে। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার পুরো কষানো প্রায় কমপ্লিট। দেখো মাংসের গা থেকে তেল ছেড়ে এসেছে কেমন। এখন এদিকে গরম জল বসিয়ে গরম জলটা এখন দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখো এবার কষানো হয়ে গেছে পুরো। এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে। দেখো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলবো, দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। চিকেন কষাটা পুরো কমপ্লিট। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নার ভিডিও যাদের ভালো লাগে তারা একটু কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আর একটু আগ্রহ হবে রান্না। পুরো কমপ্লিট। এবার নামিয়ে দিচ্ছি। দেখো আমার চিকেন কষা পুরো কমপ্লিট হয়ে গেছে। শুভ দুপুর।